বাংলার কৃষি অঙ্গনে সম্প্রতি ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা আজ আলোচনার কেন্দ্রে। জার্সি জাতের গাভী মহাশক্তি তার অভূতপূর্ব দুধ উৎপাদনের মাধ্যমে রেকর্ড সৃষ্টি করেছে। স্থানীয় সংবাদ ও কৃষি মহলে এখন মহাশক্তির নাম উচ্চারিত হচ্ছে গর্ব আর অনুপ্রেরণার সঙ্গে। কিন্তু ঠিক কতটা দুধ উৎপাদন করে মহাশক্তি এই খ্যাতি অর্জন করেছে? উত্তরে জানা যায়, মহাশক্তি প্রতিদিন গড়ে 50 লিটার দুধ দেয়, যা সাধারণ গাভীর তুলনায় প্রায় 3 গুণ বেশি। এই অসাধারণ হিসাবই তাকে পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের কৃষি সম্প্রদায় এক কিংবদন্তিতে পরিণত করেছে। মহাশক্তির এই দুধ উৎপাদনের পেছনে রয়েছে তার জার্সি জাতের বিশেষ বৈশিষ্ট্য ও সূক্ষ্ম জিনগত গুণাবলী। জার্সি জাতের গাভীগুলো সাধারণত উচ্চমানের দুধ উৎপাদনে পারদর্শী, এবং মহাশক্তি তার জাতের গৌরব আরও বাড়িয়ে তুলেছে। তার দুধের ঘনত্ব, পুষ্টিগুণ ও পরিমাণ সব কিছুই স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত বিষয়। জিনগত উন্নয়নের পাশাপাশি তার খাদ্যতালিকায় রয়েছে উন্নত মানের খড়, ভিটামিন, খনিজ ও প্রোটিন সমৃদ্ধ বিশেষ ফর্মুলা। প্রতিদিন তার জন্য নির্ধারিত পুষ্টি গবেষক ও খামার ব্যবস্থাপকরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন, যাতে খাদ্যের প্রতিটি উপাদান তার দুধ উৎপাদনের জন্য উপযোগী থাকে। খামার ব্যবস্থাপনায়ও রয়েছে আধুনিকতার ছোঁয়া। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত বিশ্রাম ও মানসম্পন্ন পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। মহাশক্তির দৈনিক রুটিনে আছে সময়মতো দুধ দোয়ানো, যা তার শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি বজায় রাখতে সহায়ক। এই সব মিলিয়ে মহাশক্তির দুধ উৎপাদন শুধু রেকর্ড নয়, জীবনের প্রতিটি মুহূর্তে একটি পরিকল্পিত যত্নের ফল। তার এই রেকর্ড আজ পশ্চিমবঙ্গের অন্যান্য দুধ উৎপাদকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। কৃষকরা মহাশক্তির খাদ্য ও খামার ব্যবস্থাপনার কৌশল অনুসরণ করে নিজেদের গাভী ও খামারের উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চালাচ্ছেন। এখন স্থানীয় পর্যায়ে আলোচনা হচ্ছে, মহাশক্তির বংশধরদের ব্যবহার করে জার্সি জাতের গাভীর বংশ উন্নয়ন ও নির্বাচিত প্রজনন কর্মসূচির মাধ্যমে আরও উৎপাদনশীল গাভী তৈরি সম্ভব কিনা। এই সম্ভাবনা কৃষি অর্থনীতিতে নতুন গতি এনেছে, কারণ অধিক দুধ উৎপাদন মানেই স্থানীয় বাজারে বেশি দুধ, কৃষকদের বাড়তি আয় এবং দুধ শিল্পের প্রসার। আন্তর্জাতিক পর্যায়ে মহাশক্তির দৈনিক 50 লিটার দুধ উৎপাদন এক উল্লেখযোগ্য অর্জন। বিশ্বে কিছু সুপরিচিত গাভী দৈনিক 60-70 লিটার দুধ দেয় বলে জানা যায়, তবে বাংলার প্রেক্ষাপটে মহাশক্তির এই রেকর্ড নতুন মানদণ্ড স্থাপন করেছে। অতীতে ভারতের কিছু অঞ্চলে উচ্চ দুধ উৎপাদনের নজির থাকলেও মহাশক্তির উৎপাদন স্থানীয় কৃষকদের জন্য এক বিরল উদাহরণ। বিশ্বব্যাপী দুধ উৎপাদন বাড়ানোর প্রতিযোগিতা চললেও এর সাথে উঠে আসে প্রাণীর কল্যাণ ও নৈতিকতার প্রশ্ন। অতিরিক্ত উৎপাদনের জন্য গাভীর স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে কিনা, এবং দুধ উৎপাদনের পেছনে প্রাণীর প্রকৃত সুরক্ষা নিশ্চিত করা কতটা জরুরি। মহাশক্তির গল্প শুধু রেকর্ডের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি টেকসই কৃষি ও প্রাণী কল্যাণের গুরুত্বের প্রতীক। সঠিক খাদ্য, স্বাস্থ্যসেবা ও খামার ব্যবস্থাপনা ছাড়া উচ্চ উৎপাদন সম্ভব নয়, এই কথাই মহাশক্তি প্রমাণ করেছে। তার অর্জন ভবিষ্যতের কৃষকদের উদ্বুদ্ধ করছে বিজ্ঞানসম্মত ও দায়িত্বশীল খামার পরিচালনায়। বাংলার দুধ শিল্পে এক নতুন যুগের সূচনা, যেখানে উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রাণীর কল্যাণও সমান গুরুত্ব পাবে। দর্শকদের প্রতি আহ্বান, দুধ উৎপাদন নিয়ে আপনার ভাবনা, উদ্ভাবন ও কৃষির ভবিষ্যৎ সম্পর্কে শেয়ার করুন। টেকসই ও দায়িত্বশীল কৃষি গঠনে আমাদের একত্রে এগিয়ে যেতে হবে, যাতে বাংলার গর্ব মহাশক্তি শুধু রেকর্ড নয়, একটি আদর্শ হয়ে ওঠে।